আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সো আজকে আমরা আলোচনা করব ফন্ট এই গ্রুপটি নিয়ে। সো এই ফন্ট গ্রুপের মধ্যে প্রথমে আপনারা জানেন, যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন কম্পিউটারের, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে আমরা যেমন এক একজনের হাতের লেখা এক এক রকম, তেমনি কিন্তু কম্পিউটারে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। ফন্টকে আসলে হাতের লেখার সাথে তুলনা করা যায়। যেমন আমি একটা লেখা লিখলাম, ধরুন স্বাক্ষর। সো এই লেখাটা সিম্পলি এখন এরকম আসতেছে, তবে আমি যদি চাই যে লেখাটা এসটা অন্যরকম হোক বা কেটা অন্যরকম হোক, অথবা সবগুলোই অন্যরকম হোক, তো আমি এখানে কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। দেখুন, আমি এটা ড্র্যাগ করে সিলেক্ট করার পরে অন্য কোনো স্টাইল দিলাম, দেখুন এখন কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। যেমন আমাদের হাতের লেখা, একজন একজন স্বাক্ষর লেখাটা কিন্তু একভাবে লিখবে, আর একজন স্বাক্ষর লেখাটা অন্যভাবে লিখবে। সো বিভিন্ন জন বিভিন্নভাবে লিখে, তেমনি কম্পিউটারে এটা ফন্ট। তো ফন্ট চেঞ্জ করার জন্য অপশন হলো এটা। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট পাবো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি অনেকগুলো ফন্ট রয়েছে, এবং কি আমাদের কিন্তু বাংলা ফন্টও রয়েছে, যেখানে আমরা বাংলা লিখতে পারবো। আমরা জানি যে সারিতে এমজে নামে একটি ফন্ট রয়েছে, যেটা দিয়ে আমরা আগে যখন বিজয় কিবোর্ডে লিখি তখন সেই ফন্ট ইউজ করে আমরা বাংলা লিখি। এখন অ্যাব্রো রয়েছে, এখন অ্যাব্রোতে ইংলিশ লিখলে সেটা বাংলা হয়ে যায়। অথবা আপনারা যারা বিজয় ব্যবহার করেন তারা সারিতে এমজে ফন্টটার বিষয়ে জানেনই। সো এই দুইভাবে কিন্তু বাংলা লেখা যায়। সো এরপরে আসতেছি আমরা ফন্ট সাইজ, অর্থাৎ আমাদের লেখার সাইজ। ধরুন আমি একটি টেক্সট লিখলাম, মিনাজুর রহমান স্বাক্ষর। ওকে, ফন্টটা আগে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এই লেখার সাইজটা আমি যদি বড় করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করতে পারি। এখানে আমি ছোট করার অপশন আছে, আমি কত সাইজ দেবো দেখেন, 8, 9, 10, 11, 12 এভাবে করে কিন্তু 72 পর্যন্ত আছে। ইভেন আমি 72-এরও বড় করতে পারবো। তার পাশের আপনারা দুটি অপশন দেখতে পারতেছেন, একটিতে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ, আর একটিতে লেখা আছে ডিসক্রিজ ফন্ট সাইজ। সো ইনক্রিজ ফন্ট সাইজ দিলে দেখেন তারও কিন্তু বড় হচ্ছে, 90, 100-তে চলে যাচ্ছে। সো এভাবে ফন্ট সাইজ বড় এবং ছোট করা যায়। আপনি এখান থেকে করতে পারেন, আবার এই দুটো অপশন ব্যবহার করেও করতে পারেন। এরপরে আসতেছি আমরা বোল্ড। বোল্ড কি? অর্থাৎ ধরুন আমি একটি লেখা সিম্পলি লিখি ABC। ওকে, এই লেখাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি। ওকে, এরিয়াল ফন্টের মধ্যে অলরেডি অনেকটা বোল্ড দেখা যায়। সো আমি একটা সিম্পল ফন্ট নেই, যেমন ধরুন যে এই লেখাটা, এই ফন্টটা ক্যাব্রিলো, যাই হোক, এখানে অনেক চিকন চিকন দেখতেছি আমি লেখাগুলো। তো আমি এটাকে বোল্ড করতে চাচ্ছি, অর্থাৎ আমরা লেখা যেমন মোটা করি না, কোনো কিছু ইম্পর্টেন্ট দিতে গেলে কিন্তু আমরা লেখাটাকে বোল্ড করি, অর্থাৎ মোটা করি। সো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। দেখুন, এটা আমরা কন্ট্রোল বি চেপেও করতে পারি, অথবা এখানে ক্লিক করেও করতে পারি। করলে দেখুন এটা মোটা হয়ে যাচ্ছে, এবং ক্লিক তুলে দিলে আবার এখানে চিকন হয়ে যাচ্ছে, মানে পুনরায় নর্মাল নর্মাল অনুযায়ী আসতেছে। এরপর ইতালিক, এটা আমরা কন্ট্রোল আই চেপে করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে করতে পারবো। এটা লেখাটাকে অনেকটা বাঁকা করে দেয়, অর্থাৎ ইতালিয়ান লেখাগুলো বাঁকা বাঁকা হয়। সো আপনি যদি চান যে আপনি লেখাটা বাঁকা বাঁকা করতে, সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। আপনারা দেখুন, ক্লিক করলে কিন্তু লেখা বাঁকা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন আমাদের বিভিন্ন সময় লেখার নিচে আন্ডারলাইন দিতে হয়, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। এবং এটা ব্যবহার করতে আমরা কন্ট্রোল+ইউ চাপতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি। দেখুন একটি আন্ডারলাইন লেখার নিচে চলে এসছে, এবং আমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের আন্ডারলাইন দিতে পারি। শুধু একটা টানা লাইন তা নয়, আমরা ডাবল লাইন দিতে পারি, তারপর এরকম দিতে পারি, এরকম দিতে পারি। এ ধরনের বিভিন্ন ধরনের আন্ডারলাইন মাইক্রোসফট ওয়ার্ড 2016 কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে ননে যদি যাই তাহলে কোনো আন্ডারলাইন শো করবে না, অর্থাৎ যদি অলরেডি কোনো আন্ডারলাইন দেওয়া ওয়ার্ড থাকে, আমরা সেটাকে যদি আন্ডারলাইন তুলে দিতে চাই, তখন এই নন অপশনটা ব্যবহার করব। জাস্ট সেটাকে ড্র্যাগ করে সিলেক্ট করার পরে আমরা নন করে দেবো, আন্ডারলাইন উঠে যাবে। এরপর মোর আন্ডারলাইনসে গেলে আমরা অনেকগুলো আন্ডারলাইন পাবো।
এখানে আমরা আন্ডারলাইন স্টাইল চুজ করে দিতে পারবো। দেখুন বিভিন্ন ধরনের রয়েছে। আর এটা আমাদের একটা ফন্ট অপশন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আন্ডারলাইন নিয়ে যেহেতু আলোচনা করতেছি, সো আমরা আন্ডারলাইনেরই অপশনটা দেখাচ্ছি যে আন্ডারলাইন স্টাইল এখানে আছে, আন্ডারলাইন কালার রয়েছে যেটা আমরা এখানেও পাবো। তো যাই হোক, এখান থেকে আমরা আন্ডারলাইন কালার চুজ করে দিতে পারবো এবং ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে সেটাও করতে পারবো। আমি বাকিগুলো এখন দেখাচ্ছি না, তবে কিছুক্ষণ পরে এগুলো নিয়ে আলোচনা করা হবে, বাকি অপশনগুলো নিয়ে। ওকে, আমরা দেখতে পারতেছি এখানে যে আন্ডারলাইন কালারে গেলেও আমরা কালারের অপশন পাচ্ছি। এরপরে যে অপশনটা আছে সেটা হলো স্ট্রাইক থ্রু, অর্থাৎ আমরা যদি লেখার মাঝখানে কাটা দিতে চাই, এটা অনেক সময় প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্টসে লেখার সময় দেখা যায় যে আমরা বুঝাইতে চাচ্ছি যে পূর্বে এই লেখাটা হয়েছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। এটা ব্যবহার ভিত্তিতে আমাদের কিন্তু অনেক সময় লাগতে পারে। সো এটা করার জন্য আমরা জাস্ট সেই লেখাটাকে ড্র্যাগ করব এবং এখানে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে দেখুন ওয়ার্ডটার মাঝখানে একটি টান চলে এসেছে মাঝখান দিয়ে, অর্থাৎ লেখাটা কাটা দিয়েছে এরকম কিছু বোঝাচ্ছে আর কি। সো এটা এই অপশনের মাধ্যমে করা হয়। এরপর যে অপশনটা আসতেছে সেটা হলো সাবস্ক্রাইব সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। ওকে, এই দুটোর কাজ কি? ধরুন আমরা এক্স স্কোয়ার লিখবো, তো আমরা যদি এখানে এক্স লেখার পরে 2 লিখি, আপনারা দেখতে পাচ্ছেন 2টা পুরো পাশাপাশি আসতেছে, অর্থাৎ x2 এরকম আসতেছে, কিন্তু এক্স স্কোয়ার লিখতে পারতেছি না। সো সেই ক্ষেত্রে আমরা 2টাকে জাস্ট সিলেক্ট করার পরে এই যে সুপারস্ক্রিপ্টে যদি ক্লিক করি তাহলে এটা দেখুন উপরে চলে গেছে, এখন কিন্তু এটা এক্স স্কোয়ার দেখাচ্ছে। আবার যদি আমরা এক্স এর নিচে 2টা দিতে চাই, সেক্ষেত্রে আমরা 2টাকে আবার সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করলে 2টা নিচে আসবে, অর্থাৎ ছোট দেখাবে এবং এক্স এর নিচে দেখাবে। সো এই দুটো ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আমরা যদি লিখতে চাই কখনো, তাহলে আমরা এই অপশনগুলো ব্যবহার করে লিখতে পারবো। ওকে, এরপর আমরা যে অপশনটাতে আসতেছি সেটা হলো টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। ওকে, ধরুন আমি এই লেখাটাকে আমি একটু আপনাদের সুবিধার্থে বড় করে নিচ্ছি এবং সাইডে নিয়ে নিচ্ছি। ওকে, ধরুন আমি এই লেখাটাকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চাচ্ছি, বিভিন্ন ধরনের কালার এবং শ্যাডো দিতে চাচ্ছি, রিফ্লেকশন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করব। ওকে, সো টেক্সটের মধ্যে দেখুন এটা অলরেডি রেডিমেড কিছু স্টাইল দিয়ে রয়েছে। তা আপনারা যদি চান তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনারা নিজেদের মতো করে নিচের অপশনগুলো ব্যবহার করে বানিয়ে নিতে পারেন। যেমন ধরুন আমরা যদি আউটলাইন দিতে চাই তাহলে আমরা এখানে আউটলাইন দিতে পারবো, অর্থাৎ টেক্সটের আউটলাইন এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে কোনো একটি কালার আপনাদের মন পছন্দ। ধরুন আমি যদি লাল দেই তাহলে লাল, দেখুন এখন যে কালোর মাঝখান দিয়ে লাল কিন্তু আউটলাইন চলে গেছে। ওকে, সো এভাবে আউটলাইনও আপনি সিলেক্ট করতে পারেন, এবং এখানে যদি নো আউটলাইন দেন তাহলে কিন্তু আবার দেখেন ফুল ব্ল্যাকে টেক্সটটা শো করতেছে। আর আপনি যদি মোর আউটলাইন কালার্স চান তাহলে আপনি এখানে ক্লিক করে মোর আউটলাইনস কালার চুজ করতে পারেন, এখানে অনেক কালার রয়েছে। এছাড়াও যদি আপনি আউটলাইনের প্রশস্ত, অর্থাৎ আউটলাইনটা আমরা এখন দেখতে পাচ্ছি খুব মোটা শো করতেছে, আমরা যদি চিকন শো করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, এবং যদি এর থেকে অনেক মোটা শো করতে চাই তাহলে দেখুন এখানে সাইজ দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু সাইজ নির্ধারণ করতে পারেন আউটলাইনের প্রশস্ত সাইজটা। ওকে, অথবা আপনি যদি এখানে মোর লাইনসে যান, ক্লিক করেন, কারণ আমার সাইড থেকে একটা ট্যাব শো করবে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের লাইন দিতে পারবো। যেমন এখন সলিড লাইন সিলেক্ট করা রয়েছে, আমরা যদি গ্রেডিয়েন্ট লাইন দেই তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন ধরনের গ্লোয়িং লাইট আমরা দিতে পারতেছি। ওকে, এগুলো কালারগুলো আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো, আপনারা দেখতেই পারতেছেন। আমরা এখানে টাইপ নির্ধারণ করতে পারবো। সো আপনি এগুলো প্রত্যেকটা ক্লিক করে করে এখানে আপনার
মন মতো আপনি সাজিয়ে নিতে পারবেন যে আপনি কেমন ধরনের আউটলাইন চাইতেছেন। ওকে, এটা আউটলাইনের জন্য একটা আলাদা ট্যাব দেওয়া রয়েছে, যেখানে আমরা ট্রান্সপারেন্সিও দিতে পারবো, অর্থাৎ কতটুকু অদৃশ্য দেখাবে আর কতটুকু দৃশ্যমান দেখাবে সেটা সিলেক্ট করে দিতে পারবো। ব্রাইটনেস সিলেক্ট করতে পারবো, হোয়াইট সিলেক্ট করতে পারবো। ওকে, কম্পাউন্ড টাইপ সিলেক্ট করতে পারবো। দেখুন এখানে কি টাইপের আপনি আউটলাইন দিতে চাচ্ছেন। ওকে, এখানে সব ধরনের অপশন আছে, আপনি জাস্ট এখানে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ড্যাশের মধ্যে যে কি ধরনের আউটলাইন দেব, যেটা আমরা দেখলাম ওই ট্যাবে। সো আউটলাইন অপশন শেষ। এবার আসতেছি শ্যাডো। শ্যাডো অর্থাৎ টেক্সটের নিচে একটি শ্যাডো প্রদর্শন করবে, অর্থাৎ ছায়া প্রদর্শন করবে। সো আপনি শ্যাডোটা কেমন ধরনের চান, আউটার না ইনার নাকি প্রেসপেক্টিভ? এখানে কিন্তু 3 ধরনেরই শ্যাডো দেওয়া রয়েছে। আপনি এখান থেকে ফার্স্ট টেক্সটটা সিলেক্ট করে নেবেন, দেন মাউস বাটন নিয়ে এসে আপনি দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয়। তো আপনি ইচ্ছা মতো এখানে শ্যাডো দিতে পারবেন। অনেক শ্যাডো রয়েছে, যেমন যে এই শ্যাডোগুলো অনেকটা 3D কিন্তু দেখা যায়। ওকে, তো আপনি এগুলো আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি শ্যাডো অপশনে ক্লিক করতে পারেন, এবং শ্যাডো অপশনে ক্লিক করলে পূর্বে যেমন আমরা আউটলাইনের একটি ট্যাব দেখেছি সেরকম একটি ট্যাব চলে আসবে, এবং এখান থেকে আপনারা ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লার, অ্যাঙ্গেল, ডিস্টেন্স এগুলো সবগুলো নির্ধারণ করতে পারবেন। ওকে, দেখেন শ্যাডোর কিন্তু আমরা ডিস্টেন্স পর্যন্ত নির্ধারণ করতে পারবো। এগুলো ছিল শ্যাডোর অপশন, আর নিচে যেগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে কিছুক্ষণ পরে আসতেছি। সো আপনার শ্যাডোর মধ্যে যদি কিছু কাস্টমাইজ করতে হয় তাহলে আপনারা এই ট্যাব থেকে করে নিতে পারেন। এখানে আপনি কালার চুজ করতে পারেন, এখানে কি টাইপ শ্যাডো সেটা চুজ করতে পারেন। ওকে, আমার লেখাটা শ্যাডোটা ছোট ছোট আসতেছে, এর কারণ হলো লেখার সাইজটা ছোট। ওকে, এখন দেখুন, দেখতে পাচ্ছেন? সো আমি যদি ইচ্ছা করি তাহলে এই যে এখানে শ্যাডোর ডিস্টেন্সটা দেখুন, ডিস্টেন্স বাড়াইতে পারবো টেক্সট থেকে। ওকে, এটা আমরা লাইভ প্রিভিউ দেখতেছি। এছাড়াও ব্লার করতে পারবো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, সাইজ অর্থাৎ শ্যাডো সাইজ, দেখুন টেক্সটের থেকে শ্যাডোই সাইজ বড় করা যায়, দেখতে পাচ্ছেন? সো এগুলো হলো শ্যাডো কাস্টমাইজ করার অপশন, এখান থেকে পাবেন। এরপর আমরা পরের অপশনে চলে যাচ্ছি। পরের অপশন আছে রিফ্লেকশন। ওকে, আমি টেক্সটটাকে আবার ডান সাইডে নিচ্ছি। ওকে, তো পরের অপশনটার যাওয়ার আগে আমি টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। পরের অপশনটা আছে রিফ্লেকশন, অর্থাৎ আমরা দেখতে পারি যে আমরা যদি পানির দিকে তাকাই তখন আমাদের নিজের একটি রিফ্লেকশন দেখা যায়, অথবা আয়নার দিকে তাকালে আমাদের একটি রিফ্লেকশন দেখা যায়। তেমনই টেক্সটেরও আপনি রিফ্লেকশন দিতে পারবেন, অর্থাৎ যেমন টেক্সটের আপনি শ্যাডো দিতে পারবেন সেরকম আপনি টেক্সটের রিফ্লেকশনও দিতে পারবেন। যেটা দেখুন সামনে চলে আসে, শ্যাডোটা পিছনে আসতেছে, কারণ লাইটটা সামনে পড়েছে তার কারণে শ্যাডোটা পিছনে এবং রিফ্লেকশন সামনে, অর্থাৎ মনে হচ্ছে যে টেক্সটটা পানির মধ্যে ভেসে আছে। আপনি যদি এরকম এটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন কাজে আমাদের এ ধরনের জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়। ওকে, সো এগুলো শিখে রাখা ভালো অনেক। এখানে আপনি রিফ্লেকশন অপশনে ক্লিক করে সেম শ্যাডোর মতো একটি কাস্টমাইজের ট্যাব পাবেন। আর আপনি যদি এখান থেকে প্রিমিটেড কিছু স্টাইল দেওয়া রয়েছে সেগুলো যদি আপনি চুজ করতে চান তাহলে এখানে জাস্ট মাউস কার্সারটা নিয়ে যেয়ে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা রিফ্লেকশন অপশনে ক্লিক করতেছি, তারপর আমরা দেখতে পাচ্ছি সেম যেমন এই শ্যাডো আমরা ওপেন করেছিলাম এটাকে বন্ধ করে দিলাম, রিফ্লেকশনও আমরা ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লার, ডিস্টেন্স এগুলো দিতে পারবো। দ্য প্রিসেটস অর্থাৎ আগে থেকে রেডিমেড করা আছে সেগুলো দিতে পারবো। সো রিফ্লেকশন গেল, এরপরে আমরা পরের অপশনে আসি। পরের অপশন আসে গ্লো, অর্থাৎ টেক্সটটা গ্লো করবে, উজ্জ্বল হবে টেক্সটটা আরো। সো এটা দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে গ্লো করতে পারি, অথবা মোর গ্লো কালারে গেলে আমরা আরো অনেক ধরনের কালার পাবো। এছাড়াও আমরা গ্লো অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা সেম রিফ্লেকশন ট্যাব এবং শ্যাডো ট্যাব যেরকম এসেছিল এটা কিন্তু সবগুলো একই ট্যাবে আছে। সো
আপনারা এখান থেকেও শর্টকাট ভাবে, যেমন এখান থেকে আমি রিফ্লেকশনে যেতে পারি, শ্যাডোতে যেতে পারি। সো এই ট্যাবটা আপনারা যদি ওপেন করে কাজ করেন তাহলে আরো ভালো। আপনাদের সুবিধার জন্য এই ট্যাবটা করে দিয়েছে মাইক্রোসফট 2016। তো এখানে আমরা কালার এবং সাইজ ট্রান্সফার দেখতে পারতেছি গ্লোর। সো এরপর আমরা নেক্সট অপশনে চলে আসি। এরপর আসে নাম্বার স্টাইল। এটা আসলে নাম্বার স্টাইলিং এর জন্য, যেমন ধরুন এখানে আমরা দেখতে পারতেছি বিভিন্ন যে 1 2 লেখার পর 3টা মাস্ক নিচে আসতেছে, পরে দেখা যাবে 4 5 যে 6টা আবার নিচে আসতেছে, এই টাইপের আর কি। সো এগুলো বিভিন্ন নাম্বার স্টাইলিং এর জন্য প্রয়োজন হয়। তো এগুলো তেমন একটি আপনার জরুরি না, এবং এগুলো সবগুলো ফন্টে কিন্তু কাজ করেও না অপশনগুলো। যেমন দেখুন এখানে স্টাইল রিকমেন্ডেড ফর ইওর ফন্ট ডিফল্ট, অর্থাৎ ডিফল্টটা আপনার ফন্টের জন্য রিকমেন্ডেড করা হয়েছে। ওকে, তো কিছু ফন্ট রয়েছে যেগুলোর মধ্যে এই অপশনটার কাজ করা হয়। সো যেহেতু এটা বেশি ইম্পর্টেন্ট না, তাই আমি আর এটা নিয়ে আলোচনা করতেছি না। এবং সেম অ্যাজ লিগাচার্স, এটা কিন্তু শুধুমাত্র কিছু কিছু ফন্টেই সাপোর্টেড হয়। ওয়ার্ড 2016-এ অনেক অ্যাডভান্স পর্যায়ে এটি একটি অপশন। তবে আমি এখানে বলতে যাব যে এটা খুব যে প্রয়োজন তা কিন্তু না। কারণ লিগাচার্স অপশনটা তখনই ইনবিল্ড করা হয় যখন আপনি একটি লেখার সাথে আরেকটি লেখা জোড়া লাগাতে চান। যেমন দেখুন এখানে আই এমটা আছে, এটা আমরা যদি জোড়া লাগাতে চাই সেই ক্ষেত্রে আমরা এই লিগাচার্স অপশনটি ব্যবহার করতে পারবো। এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, দেখুন কিভাবে জোড়া লাগা থাকবে। দেখুন এফ এবং আইটা একসাথে লাগা, এস এবং টিটা কিভাবে একসাথে লাগানো। সো এইভাবে এটা আসলে এইরকম স্টাইল লেখার জন্য। তবে এগুলো বলে রাখি, এগুলো সবগুলো ফন্টে সাপোর্টেড না এই অপশনটা। আপনি ওপেন টাইপ ফন্টস লিখে গুগলে সার্চ দেবেন, যে ফন্টসগুলো রয়েছে সেই ফন্টসগুলো আপনি ইউজ করে এই অপশনটা ব্যবহার করতে পারবেন। সো আমি তারপরের অপশনে চলে যাচ্ছি, স্টাইল সেটস। এখানে আমরা বিভিন্ন রেডিমেড কিছু স্টাইল সেট দেখতে পাচ্ছি, যে আমি যে আইএমটা সিলেক্ট করছি এটার জন্য তারা রেডিমেড কিছু স্টাইল সেট দিয়ে রয়েছে। এগুলো ওদের সাজেশন, যে আপনি যদি চান তাহলে আপনি এভাবে করতে পারেন। ওকে, তো এই গেল আমার টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি অপশন। ওকে, মুভিং টু নেক্সট অপশন। নেক্সট অপশনটা হলো চেঞ্জ কেস। ওকে, তো এক্ষেত্রে দেখুন আমি দুটো সেন্টেন্স লিখেছি এবং দুটি সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা রয়েছে আমি সেই ওয়ার্ডটা কিন্তু বড় হাতে দেইনি। সো আমাদের প্রায় দেখা যায় যে আমরা ফুল একটি প্যারাগ্রাফ লিখেছি, কিন্তু দেখা যাবে প্রায় প্রায় ক্ষেত্রে আমরা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারের দেইনি। এটা টাইপিং মিস্টেক হতেই পারে। সো এই এই ভুলগুলোকে আর কি কমানোর জন্য, অথবা এই ভুলকে শুধরানোর জন্য এই অপশনটি, আপনি জাস্ট পুরো প্যারাগ্রাফটা অথবা যেগুলো সেন্টেন্সের মধ্যে আপনার মনে হচ্ছে যে ভুল আছে বা সবকিছু ড্রাগ করে জাস্ট আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন চেঞ্জ কেস এবং সেন্টেন্স কেসে ক্লিক করেন, তাহলে দেখুন আইটা কিন্তু আমার বড় হাতের হয়ে গেল, এই টিটা ছোট হাতের ছিল এটাও বড় হাতের হয়ে গেল। সো এটা হলো সেন্টেন্স কেস। এরপর রয়েছে লোয়ার কেস। আমরা যদি সবগুলোকে লোয়ার করতে চাই, যেগুলো যেগুলো আপনি ওয়ার্ডগুলো লোয়ার করতে চাচ্ছেন সেটা আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পরে ক্লিক করার পরে লোয়ার কেসে ক্লিক করুন, দেখুন সবগুলো লোয়ার কেসে পরিণত হয়ে গেল। সেম অ্যাজ আপনি যদি ক্যাপিটাল করতে চান তাহলে আপার কেস, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি অ্যালফাবেট আপার কেস ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। ওকে, এবং আপনি যদি চান যে প্রতিটি ওয়ার্ড, এটা কিন্তু শুধু সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটা না, প্রতিটি ওয়ার্ডেই আপনার ক্যাপিটাল লেটারে হবে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। ক্লিক করলাম, দেখুন এখন প্রতিটা ওয়ার্ড আই, এম এর এ, মিনাজুরের এম, রহমানের আর, প্রতিটি কিন্তু বড় হাতের হয়ে গেল, বাকিগুলো ছোট হাতেরই রয়েছে। সো সেক্ষেত্রে আপনি এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনটি ব্যবহার করতে পারেন। এরপর আছে টুগেল কেস। এটা একটু যেগুলো আপনার বড় ক্যাপিটাল লেটার আছে সেগুলো করে দেয় ছোট, যেগুলো ছোট হাতের আছে অর্থাৎ স্মল লেটার আছে সেগুলো ক্যাপিটাল লেটার করে দেবে। দেখুন ক্লিক করি, এখানে দেখুন আমার আই, তারপর এ,
এম আর আর এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে ছিল, আর এগুলো এখন হয়ে গেল কি স্মল লেটারে, এবং বাকিগুলো ক্যাপিটাল লেটারে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অপশন সম্বন্ধে। নেক্সট অপশন আমরা দেখতে পাচ্ছি টেক্সট হাইলাইট কালার। ওকে, এখানে টেক্সট হাইলাইট করার জন্য আমরা বিভিন্ন কালার দিতে পারবো, অর্থাৎ টেক্সটের এটা ব্যাকগ্রাউন্ডে একটি কালার বসিয়ে দেবে। যেমন দেখুন ব্রাইট গ্রিন আছে, ওকে, এখানে পিঙ্ক কালার রয়েছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনারা টেক্সটের ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেখা যায় যে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা লাল কালার চাচ্ছি, ওকে, ওটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য অথবা অন্য কোনো কিছু বোঝানোর জন্য। সো এক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। সো এই অপশনটার মাধ্যমে আপনি টেক্সট হাইলাইট কালার অপশনের মাধ্যমে আপনি টেক্সট হাইলাইট করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবেন। এবং এরপর আসতেছে ফন্ট কালার, অর্থাৎ টেক্সটের যে কালারটা, যেমন এই টেক্সটের যে ফন্ট কালারটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক। ওকে, সো আমরা যদি এটা ইচ্ছা করি এটা আমরা চেঞ্জ করতে পারি। দেখুন আমরা বিভিন্ন ধরনের অনেক কালার রয়েছে, আমরা বিভিন্ন কালার দিতে পারি, এবং আমরা দুটি একসাথেও করতে পারি। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটি মনে করেন কালার দিলাম রেড, ওকে, আর ফন্টের কালার দিলাম, অর্থাৎ হাইলাইট করলাম রেড দিয়ে এবং ফন্টের কালার দিলাম ইয়েলো, এটা আরো ওভার হাইলাইট হলো কিন্তু। ওকে, সো আমি আশা করি বুঝতে পারতেছেন আপনারা যে টেক্সট হাইলাইট কালার এবং ফন্ট কালারের পার্থক্যটা এখানে। এবং এই যে আমরা এত কাজ করলাম, আপনি চাচ্ছেন যে সিম্পলি আপনার পুনরায় জাস্ট কোনো ফরমেশনে থাকবে না, সব পুরো সিম্পলি একটি টেক্সট হয়ে থাকবে, অর্থাৎ কোনো ইফেক্ট কোনো কিছু থাকবে না। তো এই ক্ষেত্রে আপনি এই লাস্ট আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সেকশন, লিভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। আই থিঙ্ক আপনারা বুঝতেই পেরেছেন যে কোনো ধরনের ফরম্যাটিং থাকবে না যদি আমরা এই একটা বাটন ক্লিক করি, যদি সিলেক্টেড টেক্সটে দেখুন। কিন্তু হ্যাঁ, আমরা এখানে লক্ষ্য করতেছি আমরা এখানে হাইলাইট কালারটা চলে যায়নি। এর কারণ হলো হাইলাইট কালারটা কিন্তু আমাদের ফন্টের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে হাইলাইট কালারটা এখান থেকে চলে যায়নি। এটা আমাদের আলাদা করে এখানে গিয়ে নো কালার ক্লিক করতে হবে। ওকে, দেখুন এখন চলে গেল। তবে ফন্টের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেমন আমি এখানে ফন্টে কালার দিয়েছিলাম কিন্তু কালার চেঞ্জ হয়ে, আমরা ইয়েলো কালার দিয়েছিলাম কিন্তু কালার চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেল, অর্থাৎ ডিফল্ট কালার হয়ে গেল। তো ফন্টের সাথে সম্পর্কিত সবকিছু একদম সিম্পল হয়ে যাবে এই অপশনটার মাধ্যমে, ক্লিয়ার অল ফরম্যাটিং। সো ফন্ট গ্রুপের সামনে যে অপশনগুলো ছিল আমি সেই সব অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা এখানে নিচে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছি, যেটা আমরা একটা শর্টকাট কিও দেখতে পাচ্ছি, Ctrl+D। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতেছি যে আমরা এখানে ফন্ট, আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম যেমন ফন্ট, এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, এই ফন্টগুলো কিন্তু এখানেও রয়েছে সেম জিনিস। এবং আমরা কেমন দেবো, রেগুলার থাকবে না ইতালিক না বোল্ড, না বোল্ড ইতালিক, এখানে আমরা একটা আলাদা অপশন দেখুন বোল্ড ইতালিক, অর্থাৎ দুটোই হবে। সো আমরা এটা এখানেও করতে পারবো, এখানে আমরা বোল্ড ইতালিক দুটোতে ক্লিক করলে দুটোই হবে। এখানেও সেম সাইজ রয়েছে, ফন্ট কালার রয়েছে, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার, ইফেক্টস। ওকে, ইফেক্টস আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা যদি এখানে আরেকটা অপশন দেখতেছি ডাবল স্ট্রাইক থ্রোক, অর্থাৎ ডাবল স্ট্রাইক থ্রোক দেওয়ার জন্য আমরা এখান থেকে কিন্তু ক্লিক করে ব্যবহার করতে পারি, স্মল ক্যাপস, অল ক্যাপস, হিডেন। ওকে, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা এই যে এই ট্যাবের মধ্যে যে কাজগুলো করব এগুলো সব এখানে লাইভ প্রিভিউ দেখা হবে। দেখুন এই যে আমি যেখানে মাউস কার্সার নিয়েছি এখানে কিন্তু আমার টেক্সটটা ভেসে এসেছে যে আই এম মিনুজুর রহমান, ওকে, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। এই যে আমি লেখাটা লিখছি, তো এই লেখাটা কিন্তু এই প্রিভিউ বক্সে ভেসে উঠেছে। আমি যদি এখন কোনো কিছু চেঞ্জ করি, অর্থাৎ দেখুন বোল্ড করলাম বা ইটালিক করলাম, দেখুন এখানে কিন্তু লাইভ প্রিভিউ আমরা দেখতে পারতেছি। ওকে, এবং আমরা যদি চাই যে আমরা এইখানের কোনো অপশন ডিফল্টভাবে ব্যবহার করবো, অর্থাৎ পরবর্তীতে আমি আর এখানে আসতে চাচ্ছি না, আমি এখানে কাজ করব, তখন আমরা এটা সেট অ্যাজ ডিফল্ট করে দিতে পারি। অর্থাৎ পরবর্তীতে আমাদের যখনই আমরা ডকুমেন্টস চালু করব, আমরা এখানে যে কনফিগারেশন দিয়ে রেখেছি সেই কনফিগারেশন এখানে থাকবে, ডিফল্টভাবে আর কি কাজ করবে এখানে। ওকে, এবং টেক্সট ইফেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ওই সব ট্যাবগুলো দেখতে পারবো যেই ট্যাবগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেখুন এই ট্যাবগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম টেক্সট ইফেক্টের। আমি আবারও দেখাচ্ছি, এই অপশনটার নাম দেখুন
টেক্সট ইফেক্টস। ওকে, তো আমরা এখানে টেক্সট ইফেক্টস নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই জিনিসটা কিন্তু এখানে। ওকে, সেম আমরা এখানে প্রতিবার একটা ট্যাব দেখেছিলাম। দেখুন আমরা এই ক্যাটাগরিতে টেক্সট ইফেক্টে গেলে শ্যাডো রিফ্লেকশনগুলো। ওকে, এখানে আমরা আরও দুটো জিনিস দেখতেছি, একটা হলো 3D ফরম্যাট, আমরা এখান থেকে 3D ফরম্যাটে টেক্সটকে শো করতে পারবো। ওকে, এটা কিন্তু আমাদের এখানে ছিল না। সো এটা একটা অ্যাডভান্স অপশন দেখে এটাকে মাইক্রোসফট 2016 একটু আর কি লুকায়িত রেখেছে, এবং আমার কাজে হলো আপনাদেরকে এগুলো দেখানো। যাই হোক, সো আপনারা যদি 3D ফরম্যাটে দেখাতে চান তাহলে আপনারা কিন্তু এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এবং এখানে রিসেট করতে পারেন, সবকিছু আপনি কাস্টমাইজ করে নিলেন। এটা দেখানোর কিছু নেই, এটা আপনি বুঝতেই পারতেছেন যে টপ লেভেল বটম লেভেল কেমন হবে একটা টেক্সটের। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, এবং আমরা এখানে কোর্স আউট টেক্সট আউটলাইন এবং টেক্সট ফিল এই দুটো অপশন দেখতে পারতেছি। ওকে, এখানে আমরা টেক্সটের বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো। সো এটা নর্মাল। এখানে ক্যাটাগরি যেটা রাখছে এটা হলো টেক্সটকে নিয়ে, টেক্সট আউটলাইন এবং টেক্সট ফিল, এবং এখানে রেখেছে মানে এটা ক্যাটাগরিজ ওয়াইজ দুই ভাগ করেছে ফরম্যাট টেক্সট ইফেক্টটাকে। ওকে, সো আমরা এই ট্যাবগুলো নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তারপরে আমরা আছে অ্যাডভান্স। ওকে, ফন্টের অ্যাডভান্স অপশন, ওপেন টাইপ ফিচার্স, যেগুলো নিয়ে আমি একটু আগেই আলোচনা করেছিলাম, যে লিগাচার্স, নাম্বার স্পেসিং অর্থাৎ নাম্বার স্টাইলে যেগুলো ছিল, নাম্বার ফর্মস। ওকে, তো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। আর যদি আপনার পড়েই থাকে এরকম কোনো কাজ, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। ওকে, সো এগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, তো এগুলো নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এই যে স্টাইলিশ সেটস, সেটা আমরা এখানে দেখতে পেরেছিলাম কিন্তু এই অপশন যখন ইউজ করতেছিলাম। আর উপরে যেটা আছে ক্যারেক্টার স্পেসিং, অর্থাৎ এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারের স্পেসিং কতটা থাকবে। এখন দেখুন আমি যে আই এম মিনাজুর রহমান স্বাক্ষরটা লিখেছি, এটার কিন্তু একটা নির্দিষ্ট স্পেস রয়েছে, প্রতিটি ওয়ার্ড কিন্তু একটি স্পেস রেখে লেখা হয়েছে। সো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এটা করতে পারি। ওকে, দেখুন এক্সপেন্ডেন্ট দিলে এখন দেখুন ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্রত্যেকটা অ্যালফাবেটে একটু স্পেসটা একটু বেশি দেখতেছি না। এখন দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে কোনো স্পেস দেখতেছি না, সব জোড়া লাগানো দেখতেছি। সো এটা হলো স্পেসিং। স্কেলটাও সেম, আমরা এখানে আমি আপার অ্যারো এবং লোয়ার অ্যারো কিবোর্ডে বাটন চেপে চেঞ্জ করতেছি। তো দেখুন আমি যদি কম পার্সেন্টেজ দেই তাহলে এটা বোঝা যাচ্ছে না, এবং যখন উপরে দিচ্ছি তখন দেখুন স্পেসটা ধীরে ধীরে বাড়তেছে স্কেল। ওকে, যদি কমাই তাহলে কিন্তু কমতে কমতে একদম ছোট হয়ে যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে কি বোঝাচ্ছে, যে এটা স্পেসের যে পার্সেন্টেজটা আমরা সেটা বুঝলাম। পজিশন রাইজড উপরে থাকবে না লো নিচে থাকবে, অর্থাৎ টেক্সটগুলো কি একটু উপরে থাকবে নাকি নিচে থাকবে, সেক্ষেত্রে আমরা নর্মালি রাখবো, মাঝখান দিয়ে যাবে এরকম রাখতে পারি। এখানে আমরা কিন্তু সাইজও নির্ধারণ করতে পারি, সেম অ্যাজ স্পেসিং এর মধ্যেও আমরা সাইজ নির্ধারণ করতে পারি। ওকে, দেখুন। ওকে, এই ছিল ওভারঅল আর কি অপশনগুলো সম্বন্ধে আলোচনা। সো আই হোপ আপনারা ফন্ট গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে এগুলো সবগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি আপনি কিছু না বুঝতে পারেন তো অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন, এবং এ ধরনের টিউটোরিয়াল যদি আরও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আরও আপডেট পেতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি এবং আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।